নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি ঝিঙের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমার মা ঠাকুমার কাছ থেকেই শেখা। আর এই রেসিপিটা পুরোনো দিনের একটি রেসিপি, তা খেতে অসাধারণ লাগে। কথাই বলতে গেলে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ঝিঙের রেসিপিটি। এই রেসিপিটার জন্য আমি আগে থেকে বার করে নিয়েছি 4টে ঝিঙে, একটা আলু আর মটর ডাল ভালো করে ধুয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। ডালটা যত ভালো করে ভেজানো হবে রান্নাটাও ততটাই ভালো হবে। আমি এখানে মটর ডাল নিয়ে নিয়েছি, আপনারা মুসুর ডাল নিলেও নিতে পারেন, তাতেও রান্নাটা ভালো হবে। প্রথমে আমি এই ডালটা পেস্ট করে নেব। তা জারের মধ্যে নিয়ে নেব ভেজানো মটর ডাল। এই মটর ডালে পেস্ট করার সময় যেন এক ফোঁটা জল না থাকে, যতটা পারবেন শুকনো শুকনো পেস্ট করে নেবেন, তাতে এই রান্নাটা বেশি ভালো হবে। এই ডালের মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়ে নেব, একসাথে পেস্ট করে নেব। আর নিয়ে নেব লবণ, আর রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালটা ঠিক এইভাবে বেটে নিতে হবে, খুব পাতলা করবেন না, যতটা পারবেন এইভাবে শক্ত শক্ত একটা ডালের পেস্ট বানিয়ে নেবেন। এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে, আর নিয়ে নেব 2 চামচ পোস্ত। সর্ষে বাটার সময় সবসময় একটু লবণ দিয়ে বাটবেন, তাতে সর্ষে পোস্ত তেতো হবে না। সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এরপর একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েই পেস্টটা বানিয়ে নেব। আমি আলাদা করে আর ঝালের মশলা দেব না। সর্ষে পোস্তর পেস্টটাও বানানো হয়ে গেছে। এরপর আমি ঝিঙে আর আলুটা কেটে নেব। প্রথমে ঝিঙেটা কেটে নেব। আমি এখানে বটিতে কেটে নিচ্ছি, আপনারা ছুরিতেও কেটে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে সেটা দিয়েই কেটে নেবেন। ঝিঙের পুরো বেশি মোটা করে খোসাটা বাদ দেবেন না, এইভাবে ওপরের শিরা থেকে একটু এইভাবে কেটে নিতে হবে। ঝিঙের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি এইভাবে কেটে নেব। খুব সরু সরু করে কাটবো না, আবার খুব বড় বড় করেও কাটবো না, এইভাবে কেটে নেব। এইভাবেই পুরো ঝিঙেটা কেটে নিতে হবে। ঝিঙেটা কেটে নিয়েছি, এবারে আলুটা কেটে নেব। আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। ঝিঙেটা যেহেতু একটু লম্বা লম্বা শেপের কেটে নিয়েছি, আলুটাও সেই কারণে একটু লম্বা লম্বা শেপেরই কেটে নেব, তবে খুব মোটা মোটা করব না, এইভাবে কেটে নেব। তবে আমি এখানে ঝিঙে নিয়েছি, আপনারা শুধু ঝিঙে দিয়েও রান্নাটা করতে পারেন। ঝিঙে আলু কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। এরপর রান্নাটা বসানোর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা ভালো হবে, যেহেতু এটা একটা পুরনো দিনের রান্না। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে প্রথমে তুলে দেব আলুগুলো। আলুগুলো প্রথমে একটু ভেজে নেব। আলুগুলো এখানে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ঝারিয়ে তুলে নেব। তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। এরপর এই তেলে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে,
কালো জিরে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবারে ঝিঙেগুলো তুলে দেবো। ঝিঙেগুলো 30-40 সেকেন্ড ধরে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে নেড়ে চেড়ে নেব। ঝিঙেগুলো 30-40 সেকেন্ড ধরে নেড়ে নিয়েছি, এর মধ্যে এবারে ভেজে রাখা আলুগুলো তুলে দেব। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝেই দিতে হবে, কারণ সর্ষে পোস্ততে লবণ দেয়া, ডাল বাটাতেও লবণ দেয়া, সেই মতো বুঝে লবণটা দিতে হবে। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা জাস্ট কালারের জন্য আমি দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্তর পেস্টটা। সর্ষে পোস্তর পেস্টটা দিয়েও আমি 30-40 সেকেন্ড ধরে নেড়ে নেব। 30-40 সেকেন্ড ধরে নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দেব। তবে আপনারা যে যেমন গ্রেভিটা খাবেন সেই মতো বুঝে দেবেন, আর ডালের বড়া একটু জল টানবে, সেই মতো বুঝে দিতে হবে। এরপর ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে আমি ডালটা বেশ ভালো করে একটু ফেটিয়ে নেব, তাতে ডালের বড়াটা বেশ নরম হবে আর খেতেও ভালো লাগবে, না হলে ডালের বড়া শক্ত হয়ে যাবে। ডাল বাটাটা আমার বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন, ডালটা ভালো করে ফেটিয়ে নিলে কি হবে, ডালটা অনেকটা বেড়ে যায় আর ডাল বাটাটা অনেকটা হালকা হয়ে যায়, তখনই বুঝবেন বেশ ভালো করে ফেটানো হয়ে গেছে। এদিকে ঝিঙে আলুর তরকারিটা ফুটতেও শুরু করে দিয়েছে। এর মধ্যে একটু চিনি দিয়ে দেব, যেহেতু এটা নিরামিষ রেসিপি, চিনি দিলে খেতে ভালো লাগবে। তরকারিটা ঠিক এই রকমভাবে ফুটবে, আর এর মধ্যে ডালের বড়াগুলো ছোট ছোট করে দিয়ে দিতে হবে। আমি এখনো বলিনি যে আজকের রেসিপির নাম হচ্ছে ঝিঙের জল বড়া। যেহেতু এটা জল বড়া, সেই কারণে এটা তেলে ভাজা হবে না, বড়াগুলো জলেই সেদ্ধ হবে। দেখুন বন্ধুরা, বড়াগুলো কত সুন্দর ফুলে মানে ভাসছে, কতটা ভালো করে ফেটানো হয়েছে। এইভাবে আমি সব বড়াগুলো তুলে দেব। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, খেতে দুর্দান্ত লাগে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সব বড়াগুলো দেয়া হয়ে গেছে। এরপর আমি চাপা দিয়ে 5 মিনিট এইভাবে রান্নাটা হতে দেব, তাতে জল বড়াগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, ডালের বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙে আলু সবই সেদ্ধ হয়ে গেছে। জল বড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে, ভেঙেও যায়নি। আপনারা হয়তো ভাববেন জলের মধ্যে দিলে ভেঙে যাবে, ভেঙেও যাবে না, নরমও হয়েছে। দেখুন কত সুন্দর নরম হয়েছে। এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। আমার আজকের রেসিপি ঝিঙের জল বড়া একদমই রেডি। আর আমি পরিবেশন করব। এই জল বড়া তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে একটা চামচ দিয়ে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।